মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা এই ব্লগটা দেখছেন মঙ্গলবারের ব্লগ। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ঘরে না দুধটা শেষ হয়ে গেছে, আনা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু লিকার চা খাই। হ্যাঁ, আমার অনেক ফেসবুক ফ্রেন্ডও আমাকে বলে যে কাকিমা বা দিদি তুমি এত ঘন দুধ চা খেও না, শরীরের পক্ষে ক্ষতি করে, একটু লিকার চা খাও। তো সেই উদ্দেশ্যে আজকে 1 কাপ লিকার চা নিয়ে বসে পড়লাম। তারপরে তো ঋষি পাউরুটি শেখে পিনাট বাটার দিয়ে ওকে খাওয়ালাম। আর এর মধ্যে আমি চলে এসেছি কিন্তু আমার বাপের বাড়িতে। তো মায়ের নারায়ণের পুজো, তো একটুখানি পায়েস বানিয়ে দিচ্ছি। তো যেহেতু ওই ঘরে ফ্যান চলছে, সবাই রয়েছে বাচ্চাগুলো, তাই জন্য আমি সিঁড়ির এখানটা বসে আলাদাভাবে মানে পরিষ্কারভাবে বানিয়ে দিচ্ছি। আর আমার মেজদার মেয়ে কিন্তু ওইটুকু ভিডিওটা করলো, আর বাদবাকিটা আমি নিলাম। তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেতে বসে পড়েছি। তো বৌদি খেতে দিয়ে দিয়েছে। এই দেখুন আলু পোস্ত, দেখেছেন কালারটাও যেমন আর খেতেও কিন্তু তেমন। এটা হচ্ছে ভেন্ডি বা ঢ্যাঁড়স আর আলু ভাজা, আর ওখানে আছে মাছ ভাজা, কিন্তু মাছ ভাজাটা ওরকম নর্মাল নয়, মানে অনেক কিছু ওরকমভাবে করা আর কি। তো এই যে খেতে বসেছে, এই যে আমার মেয়ের চুলটা দেখাচ্ছে কেন, আমার বাবা কি করবে দিশা পায় না। ও খেতে বসে, ওর মুখে নাকি চুল পড়ে, ওর ডিস্টার্ব হয়, তাই জন্য বাবা ওরকমভাবে গালারটা দিয়ে ওইটুকু চুল নিয়ে বেঁধে দিয়েছে, যাতে একটা চুলও ওর হাওয়ায় অসুবিধা না হয়, ওর মুখে না পড়ে। এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ওই যে মেজার মেয়ে, ওর মেজো বৌদি, সবাই ওদের ও খেতে বসেনি, ওকে একটু হেল্প করে দিচ্ছে, মানে কাটাগুলো বাচ্চাদের বেছে দিচ্ছে, একটু মেখে দিচ্ছে। তো তারপরে কিন্তু আমি এই বাড়িতে চলে আসলাম, কারণ আমি ঋষিকে নিয়ে যায়নি, ঋষির পড়া আছে বলে, ওর পরীক্ষা আজকে। তো বৌদি খাবার দিয়ে দিয়েছে সব, সে খাবারগুলো নিয়ে আমি তাড়াতাড়ি করে চলে আসছি। কোনো রকম দৌড়াতে দৌড়াতে আসছি, গেছি আর এসেছি, বেশিক্ষণ টাইম নেই। হ্যাঁ, অনেকে রাস্তা দেখে জিজ্ঞেস করেছে এত রোদ্দুর রিক্সা ভাড়া নিতে পারো? তো সত্যি কথা বলতে কি, এতগুলো টাকা রিক্সা ভাড়া, তো ভাবি যে এই টাকাটা আমি অন্য কাজে লাগাবো, খাবো বা কিছুও করবো, বড্ড গায়ে লাগে। তাই জন্য কিন্তু আমি আমার বাপের বাড়ি আর আমাদের বাড়ি আমি হেঁটেই যাতায়াত করি সবসময়। হ্যাঁ, মেয়ে থাকলে বা ঋষির শরীর খারাপ থাকলে বা আমার শরীরটাও খুব এমার্জেন্সি, কোনো কিছু বেশি কিছু নিয়ে যাতায়াত করতে হলে কিন্তু তাহলে আমি রিক্সা ভাড়া করি, না হলে কিন্তু আমি হেঁটেই যাতায়াত করি। তো এই যে অবশেষে আমি আস্তে আস্তে এসে গেছি, আর আমি কোনো রকমে মানে সবাই এত গল্প আড্ডা করছিল না, আসতে ইচ্ছা করছিল না, সবাই রীতিমতো যাওয়া, ঋষি বসে থাকলে এরকম করে দৌড়ে তাড়াতাড়ি করে তাই জন্য চলে আসলাম। তো তাও কটা বাজে, 3টে মতো বেজে গেছে। এসে দেখি কি আমার কালু সোনা পেটটা পড়ে গেছে, শুয়ে রয়েছে। ওকে সকালেও খেতে দিয়ে গেছিলাম, এবার আমি মনে হয় কোথাও যাইনি, বেরোয়নি বা খাইনি, আমি জানি না। তো আমিও ঢুকছিলাম, দেখলাম ও বেরোচ্ছিল, তো আমাকে দেখে আবার ফিরে এসেছে, ও জানে মা এসে গেছে, তাহলে আবার আমাকে খেতে দেবে, তার জন্য তাড়াতাড়ি করে পুরো ওকে একটু বেশি করে বিস্কুট দিলাম। আর বৌদি তো অনেক খাবার দিয়েছে, মাছও দিয়েছে, তো ওখান দিয়ে ওকে মেখে ভাত দেবো। ওমা, এর মধ্যে ঋষির খাওয়া দাওয়া এসব কাজ করতে না করতে দেখুন কি ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। বৃষ্টিটা পড়ছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর এই যে আমার কালু সোনা এখানে চুপ করে শুয়ে পড়েছে, আর এই দরজাগুলো সব খুলে রেখেছি, ও যদি বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু ও ওখানটা ঢুকে যেতে পারবে। আর তো এখানে ঋষিমোনা আবার কোনো খাবার রেখে দিয়েছে টেবিলের ওপর, একটু একটু মনে হয় বেঁচে গেছে, তো ওগুলো আমি ঢেকে ঢুকে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম, রাত্রে খেয়ে নেব। আর এই দেখুন, এই যে আঙুর আর আপেল ব্যাগের মধ্যে দেখলাম এসে, কে দিয়েছে আমি জানি না, মানে মা হোক বৌদিরা হোক কেউ দিয়ে দিয়েছে, যাই হোক। তো আমার না এই যে আঙুরের থোকাটা দেখে ছোটোবেলার কথা মনে পড়লো। বাবা এরকম বেশ বড় বড় যে আঙুরের থোকাগুলো হয় না, ওরকম আনতো, আর ধুয়ে তারপরে আমাকে দাদা ওরা ওই দড়ি দিয়ে বেঁধে ওপরে ঝুলিয়ে দিত কোনো কিছুর সাথে, আর আমি বসে বসে খেতাম। বেশ একটা কেমন রাজা রানী ফিল হতো। তো এই ছোটোবেলার কথা এগুলো মনে পড়ছে, আর বসে বসে আপেলটা খেয়ে নিচ্ছি। ঋষি না একদম কোনো কিছু খেতে চায় না, মানে ওই জন্য ওই বাড়ি থেকে দিলে আমি অনেক সময় আনতেও চাই না, ওই একা খেতে ওরম ভালোও লাগে না। আর ঋষি একদম শুধু ওই কাঁঠালি কলা আর এই মৌসুমি লেবুর রস আগে করে দিতাম, ওইটুকুনি খায়। তা জোর করে ওই একটা দুটো হয়তো খাওয়ানো। তো যাক, আমি বসে বসে এগুলো খাচ্ছি আর একটু টাইম কাটাচ্ছি। আজকে তো মঙ্গলবার, তো ঋষির বিকেলেও পড়া থাকে 7:30 থেকে। আজকে আবার পরীক্ষা নেবে, বিজ্ঞান পরীক্ষা। তো এবার আমার আঙুরটাগুলো খাওয়া হয়ে যাওয়ার পর একটু বসে থাকলাম, ঋষি পড়তে চলে গেছে। তো আমি একটু পাশে আমাদের বিবেক দাদার দোকানে যাব, যেমনি বেরিয়েছি দেখুন আমার কালুও বেরিয়েছে। আমি বলছি তুই আসবি না, তুই ওখানে গিয়ে বস, যা পেছন পেছন আসলে না গায়ের মধ্যে ভীষণ কোলে উঠবে, আহ্লাদ করতে হবে, আমার একদম ভাল লাগে না, আমি খুব ভয় পাই। ঋষি হলে এসব করে। তো আমিও দাঁড়িয়ে রয়েছি বলে না, ও দাঁড়িয়ে রয়েছে। এবার বকা টকা দিয়ে যেমনি দোকানে এসছে, ও ঠিক পেছন পেছন এই যে এসেছে, এই দেখুন আমি দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, ওকে দেখাচ্ছে এই যে দাঁড়িয়ে রয়েছে। তা আমি আবার একটু বকা দিচ্ছি, তুই আসলি, ঠিক পেছন পেছনে আসলি। তো
তো চলে গেছে। আমি আবার একটু চিপস আর প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। বসে বসে একটু খাচ্ছে, আর ঋষির জন্য এই গোটা প্যাকেটটা একটু রেখে দিলাম। এরপর তো অনেকটা টাইম চলে গেছে, এখন 11:30 মতন বাজে, মানে যখন ঋষি খেতে বসেছে, এসেছে, বিছানা গোছাচ্ছে, তো এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে। এই দেখুন 11:30 বাজে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। পরের ভিডিও দেখুন, পরের ভিডিও দেখলে ভালো লাগবে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।